ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো দেখো, আমরা গত ক্লাসে কোষে দেখি 7.4-এর অঙ্কগুলো করছিলাম, আজ 7 থেকে অঙ্কগুলো করব। তো দেখো, প্রথম অঙ্কটা দিয়েছে এক্স কিউব প্লাস বিএক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস সিক্স বহুপদী সংখ্যামালাকে এক্স মাইনাস টু দ্বারা ভাগ করলে ভাগশেষ 4 হয়, এবং এই বহুপদী সংখ্যামালার একটি উৎপাদক এক্স প্লাস টু হলে এ ও বি এর মান কত হবে হিসাব করতে বলেছে। তো দেখো, আমরা এফ এক্স সমান ধরে নিয়েছি, এই বহুপদী সংখ্যামালাটাকে এফ এক্স হিসেবে ধরে নিয়েছি। তো দেখো, আমরা যে এক্স মাইনাস টু এর শূন্য কত আছে দেখি, কারণ এটাকে দিয়ে ভাগ করতে হবে। তো আমরা এক্স মাইনাস টু সমান শূন্য লিখবো, তাহলে এক্স সমান টু পাবো, বা এক্স সমান টু। তাহলে এক্স টুতে আমার এই বহুপদী সংখ্যামালার একটা শূন্য রয়েছে। তো আমাদের কি অঙ্ক শিখেছিলাম, দেখো আমরা ভাগশেষ পদ্ধতি শিখেছিলাম এক্স মাইনাস টু দিয়ে এফ এক্সকে ভাগ করো। কত ভাগশেষ আসতো, কত আসতো না এফ অফ টু। এই টু কোথা থেকে পেলাম না, এই বহুপদী সংখ্যামালা যে শূন্য কোথায় আছে, দুইতে আছে, তাহলে এফ অফ টু আমরা শূন্য পাচ্ছিলাম। এইটা হচ্ছে আমার ভাগশেষ। এক্স মাইনাস টু দিয়ে যখন এফ এক্সকে ভাগ করছি, ভাগশেষ উপপাদ্য অনুযায়ী এটাই আমার ভাগশেষ পাচ্ছিলাম, কিন্তু বইতে বলে দিয়েছে ভাগশেষ 4 হবে। তাহলে অবশ্যই এরা দুজন সমান হবে, কারণ এইটা দিয়ে দেখে ভাগ করছি, এফ এক্সকে ভাগ করছি, তাহলে এফ টু সমান 4 হবে। তাহলে সেই জন্য আমরা লিখবো প্রথম শর্তানুযায়ী, আমরা বেশি কিছু লিখবো না, লিখবো প্রথম শর্তানুযায়ী এফ অফ টু সমান 4। এফ অফ টু কোথায় পাবো, এই এক্সের জায়গায় 2 বসিয়ে দেবো, এখানে এক্সের জায়গায় 2 বসিয়ে দেবো। তাহলে এক্সের জায়গায় 2 বসালে এখানে 2 বসাবো, তাহলে কত পাবো, এ ইন্টু 2 কিউব প্লাস বি ইন্টু 2 স্কোয়ার প্লাস 2 মাইনাস 6 সমান 4। বা 2 কিউব মানে কত তোমরা জানো, 8। তাহলে এ ইন্টু 8, 2 স্কোয়ার মানে বি ইন্টু 4। 6 থেকে 2 দিলে কত হয়, প্লাস দুটো আর 6টা মাইনাস, 6 টাকা ধার 2 টাকা তুমি জমা দিয়েছো, তাহলে কত পাবে বাকি থাকবে না, -4 সমান 4। তাহলে বা দিয়ে লিখবো 8a প্লাস 4b সমান 4টাকে তোমরা ওই পাশে নিয়ে চলে যাও, তাহলে কত হবে, 4 4-এ 8 পাবে, কারণ এইটা মাইনাস পাশে হলে কী তো হয়, এই পাশে যখন মাইনাস হয় প্লাস হয়ে যাবে, তাহলে 4 + 4 হয়ে যাবে। বা দিয়ে লিখবো 8a সমান হচ্ছে 8a প্লাস 4b সমান লিখবো আমরা 8। তাহলে এই আমরা একটা ইকুয়েশন পেলাম, এটা 1 নাম্বার নাম দিয়ে দিলাম। তাহলে প্রথম শর্ত যেটা পেয়েছি। দ্বিতীয় শর্তে বলেছে, দেখো বলেছে এই এক্স প্লাস টু এফ এক্সের একটা উৎপাদক হবে। উৎপাদক হওয়া মানে তোমরা গণনিক উপাদ্য শিখেছো কি, যদি এক্স বলেছে এক্স প্লাস টুটা লিখবো, যেহেতু এক্স প্লাস টু এফ এক্সের, যেহেতু চিহ্নটা দুটো উপরে হবে, দুটো নিচে একটা, যেহেতু এক্স প্লাস টু এফ এক্সের একটি উৎপাদক, তাহলে গুণনীয়ক পদ্ধতিকে আমরা কী শিখেছিলাম, তাহলে কত হবে, তাহলে এফ অফ -2 সমান 0 হবে। কেন না, এর যে শূন্য, এর শূন্য কোথায় আছে আমরা এখানে দেখিয়ে দিচ্ছি, যেহেতু এক্স প্লাস টু সমান 0, সুতরাং এক্স সমান -2 পাচ্ছি আমরা, এটা আমরা দেখিয়ে দেবো এখানে। তাহলে সেই জন্য আমরা এফ অফ -2-তে 0 পাচ্ছিলাম। এটা কোথায় পেলাম, এফ অফ -2 না, এটা হচ্ছে গুণনীয়ক পদ্ধতি পেয়েছি। যদি বলা থাকে যে এই এক্স প্লাস টুটা এফ এক্সের একটা উৎপাদক হয়, আমরা শিখেছিলাম এক্স মাইনাস এ যদি এফ অফ এক্সের উৎপাদক হয়, তাহলে এফ অফ এ সমান 0 হবেই, কারণ যেহেতু উৎপাদক। তাহলে সেখান থেকে আমরা এফ অফ -2টা বার করে নেবো, এখানে এফ অফ -2 বসিয়ে দেবো। তাহলে বসাই আমরা, তাহলে এ ইন্টু -2 এর কিউব বা প্লাস বি ইন্টু -2 এর স্কোয়ার প্লাস -2 -6 সমান 0। বা -2 এর কিউব মানে দেখো কত হচ্ছে বলো, -2 এর কিউব কত হবে বলো, -2 গুণিতক -2 গুণিতক -2। তাহলে মাইনাসে মাইনাসে প্লাস, এই দুটো চিহ্ন গুণ করো, প্লাস পাবে এখানে, আর এখানে আমি ধরে নিচ্ছি এটা এই মাইনাসটা এখানে রেখে দিলাম, তাহলে প্লাস মাইনাসে কত পাবে, মাইনাস। তাহলে 2 দুগুণে 4, 4 দুগুণে 8। প্রথমে আমরা চিহ্নের গুণ করি এক্ষেত্রে, তারপরে সংখ্যাগুলোর গুণ করি। তাহলে এখানে পেলাম কত, এ ইন্টু -8 প্লাস -2 এর স্কোয়ার মানে কত, দেখো -2 এর স্কোয়ার মানে -2 গুণিতক -2। তাহলে মাইনাসে মাইনাসে প্লাস, 2 দুগুণে 4, তাহলে 4 পাচ্ছি, তাহলে +4 পেলাম। তাহলে এখানে লিখে দেবো বি ইন্টু 4, প্লাস মাইনাসে মাইনাস পেলাম -2, আর এখানে -6 আছে সমান 0। বা এটা কত হবে, -8 হয়ে যাবে, এখানে হয়ে যাবে +4b, আর এখানে 6টা আর 2টো মাইনাস একই চিহ্ন যোগ থাকলে কী হয়, যোগ করতে হয়, তাহলে -8 পাচ্ছি সমান 0। বা দিয়ে লিখবো -8a + 4b সমান 8। তাহলে এইটা আমরা 2 নম্বর নাম দেবো। তো
আমরা এবারে অপনয়ন পদ্ধতি সমাধান করব। আরও অন্যান্য তুলনামূলক পদ্ধতি ইউজ করতে পারো, বজ্রগুণন ইউজ করতে পারো, যেটা ইউজ করতে পারো। আমি এখানে অপনয়ন করি তোমাদের দেখাচ্ছি, আর অন্যভাবে করা যায়। দেখো আমরা 1 আর 2 সমাধান করে এ আর বি বার করব। তা আমরা করবো প্রথমে 1 + 2 করে পাই। প্রথমে যোগ করে দেবো। দেখো যোগ করবো, কেন যোগ করছি দেখো, দেখলেই বুঝতে পারবে। 8a + 4b = 8, আর এখানে পাচ্ছি -8a + 4b = হচ্ছে 8 পেয়েছি। দেখো আমরা যোগ করছি, এখানে লিখে দেবো যোগ করে পাই, যোগ করে পাই, এটা আমরা ব্র্যাকেটে লিখে দেবো। দেখো যদি যোগ করলে দেখো এখানে প্লাস আর মাইনাস যোগ করলে কত, এটা কেটে যাবে, 0 হয়ে যাবে, 0 পেলাম। কিন্তু যোগ করো 4b আর 4b যোগ করলে 8b। এখানে কিন্তু কোনো সাইন চেঞ্জ হবে না, কারণ এখানে আমি যোগ করেছি। যদি বলতাম বিয়োগ করে পাই তাহলে এখানে চিহ্নের বদল হতো, চিহ্নর বদল হয়ে যেত এখানে। এ যোগ করো 8 8 16, তাহলে 8b = কত পেলাম, 16/8। সুতরাং বাদিয়ে লিখবো, সুতরাং b = 8 × 2 = 16, তাহলে b = 2। তাহলে এবার এই b = 2 এর মানটা যে কোনো একটা সমীকরণ হয় 1 নাম্বার নাহলে 2 নাম্বারে বসিয়ে দিচ্ছি। তো আমরা 1 নাম্বারই বসাই, তাহলে লিখবো 1 নাম্বার সমীকরণে b এর মান বসাইয়া পাই, b এর মান বসাইয়া পাই। 1 নম্বর সমীকরণ কোনটা ছিল দেখো, এইটা 8a + 4b। এখানে a এর জায়গায় আমরা 2, b এর জায়গায় আমরা 2 বসাবো। তাহলে 8a + 4 × 2, 4 × 2 করলাম, ব্র্যাকেট দেওয়া মানে গুণ, তোমরা গুণ আকারে লিখতে পারো, = 8। তাহলে পাচ্ছি 8a + 4 × 2 = 8 + 8। বাদে লিখবো 8a, দেখো এইটা প্লাস আছে, এটা এই পাশে পাঠিয়ে দেবো, তাহলে কত মাইনাস হয়ে আসবে পাশে, প্লাস থাকলে মাইনাস, মাইনাস থাকলে প্লাস হয়। সমানের ওই পাশে গেলে, বাদিক ডান দিক গেলে সবসময় চিহ্নের বদল হয়ে যাবে। তাহলে 8 - 8 বা 8a = 0। তাহলে আমরা কত পেলাম, a = 0/8। কোনো সংখ্যাকে কোনো সংখ্যা দিয়ে 0কে ভাগ করলে 0ই পাওয়া যায়, তাহলে a = 0। তাহলে কী পেলাম, তাহলে আমরা নির্ণয় পেলাম, নির্ণয় মান হচ্ছে a = 0 আর b = 2। ব্যাস, এই অঙ্কটা হয়ে গেল। পরবর্তী অঙ্কটা দেখো। পরবর্তী অঙ্ক বলেছে দেখো, n কোনো ধনাত্মক পূর্ণ সংখ্যা যুগ্ম বা অযুগ্ম, যুগ্ম মানে জোড় সংখ্যা, অযুগ্ম মানে বিজোড় সংখ্যা হলে দেখাই যে x⁴n - y⁴n বহুপদী সংখ্যামালার একটি উৎপাদক x - কে উৎপাদক না, x - y এরও একটা উৎপাদক হবে। তো প্রথমেই দেখো এখানে কিন্তু দুটো চল আছে, একটা x চল একটা y চল। তো আমি শিখেছিলাম যখন দুটো চল থাকবে তখন আমরা কি ধরবো, আমরা সলিউশন ধরবো, আমরা দুটো ধরবো, x আর y ধরবো, ধরে আমরা লিখবো x⁴n - y⁴n, যে দুটো চল আছে। এবার দেখাতে বলেছে এই x - yটা এই fxy এর একটা উৎপাদক হবে। তার মানে কি দেখাতে বলেছে না, আমরা গুণনীয় পদ্ধতি কি শিখেছিলাম, যদি ভাগশেষটাকে 0 দেখাতে পারি তাহলেই বলতে পারবো x - yটা এর একটা উৎপাদক হবে। তার মানে হচ্ছে এর কোনো একটা 0 বার করব, সেই 0তে যদি এখানে মানটা বসালে যদি 0 পাই তাহলে বলতে পারবো এটা অবশ্যই একটা উৎপাদক। তাহলে এর 0 কতটা আছে বার করি দেখো, তাহলে x - y = 0, তাহলে x = y, তাহলে x = y অর্থাৎ এই বহুপদী সংখ্যামালার y তে একটা 0 রয়েছে। এখন y এর মান এখানে বসালে যদি 0 পাওয়া যায় তাহলেই বলতে পারবো এই x - yটা একটা এই বহুপদী সংখ্যামালার উৎপাদক হবে। এটাই আমাদের গুণনীয় উপপাদ্য শিখিয়েছিল। তো দেখো আমরা এখন x এর জায়গায় y বসিয়ে দিচ্ছি এখানে, তাহলে f(y, y), তাহলে এখানেও বসাই x এর জায়গায় y, তাহলে y⁴n - y⁴n, এইটা পেয়েছি। এখন এইটা কি 0 হবে? তো তোমরা তো হয়তো বলবে যে এখানে y⁴n এখানে y⁴n আছে, হয়তো কেটে গিয়ে 0 হয়ে যাবে। এখন এখানে বলেছে যুগ্ম বা অযুগ্ম। এখন দেখো এখানে n এর মান তুমি যুগ্মই ধরো আর অযুগ্মই ধরো, দেখো এটা সব সময়তেই 0 হবে। কেন হবে দেখো, আমি একটা উদাহরণ দিয়ে দেখাই তোমাদের। দেখো খুব ইজি, ধরো আমি জোর ধরলাম n = 2, তাহলে কী পাবো, n এর জায়গায় n যদি 2 ধরি তাহলে কত পাচ্ছি, y² - y², তাহলে বিয়োগ করলে কেটেই 0 হবে। এখন যদি n = 3 ধরি, বিজোড় সংখ্যা ধরলাম, তো দেখো y⁴ - y⁴, বিয়োগ করলে কত, 0ই পাবো। অর্থাৎ n এর মান তোমরা জোড়ই ধরো আর বিজোড়ই ধরো, এটা সব সময়ই কিন্তু 0 হবে। তাহলে দেখো আমরা কি পেলাম, আমরা এই বহুপদী সংখ্যামালার y-তে আমরা 0 পেয়ে গেছি। তাহলে এখান থেকে আমরা কি বলতে পারবো যে x - yটা এই বহুপদী সংখ্যামালার একটা 0 উৎপাদক হবে, তাহলে সেটি আমরা লিখে দেবো। সুতরাং x - y fxy
বহুপদী সংখ্যামালার একটি উৎপাদক। কেন না, আমরা দেখো গুণনীয়ক পদ থেকে ভাগশেষটা শূন্য পেয়ে গেছি। আমরা এই ভাগশেষ শূন্য পেয়ে গেছি বলেই আমরা বলতে পারবো এক্স মাইনাস ওয়াইটা এফএক্স ওয়াই বহু সংখ্যামালার একটা উৎপাদক। নেক্সট দেখো, এন যে কোনো অযুগ্ম ধনাত্মক পূর্ণ সংখ্যা হলে দেখায় যে এক্স টু দি পাওয়ার এন প্লাস ওয়াই টু দি পাওয়ার এন বহুপদী সংখ্যামালার একটি উৎপাদক এক্স প্লাস ওয়াই। আগের অঙ্কটার মতনই, কিন্তু এখানে উল্লেখ করে দিচ্ছে এনটা কী হবে, এনটা যে কোনো অযুগ্ম ধনাত্মক সংখ্যা, এটা কিন্তু মাথায় রাখবে। অযুগ্ম মানে 1, 3, 5, 7, 9, 11, 13 এইভাবে চলবে। অসংখ্য অযুগ্ম সংখ্যা রয়েছে, অর্থাৎ যাদের 2 দিয়ে ভাগ করা যায় না তারাই হচ্ছে অযুগ্ম সংখ্যা, ধনাত্মক সংখ্যা, অবশ্যই ধনাত্মকেরা। তো আমরা আগের মধ্যে ধরি এফএক্স ওয়াই, যেহেতু এখানে দুটো চল রয়েছে, দেখো এখানে দুটো এক্স আর ওয়াই দুটো চল রয়েছে, সেই জন্য আমরা এফএক্স ওয়াই ধরে নেবো। এফএক্স ওয়াই সমান ধরে নিচ্ছি এক্স টু দি পাওয়ার এন প্লাস ওয়াই টু দি পাওয়ার এন। এখন এর শূন্য বার করি, কোথায় আছে দেখো, এক্স প্লাস ওয়াই সমান 0 এখন, বা এক্স সমান মাইনাস ওয়াই, তাহলে এর এখানে মাইনাস ওয়াইতে একটা শূন্য রয়েছে। এখন উৎপাদক প্রমাণ করতে দেখাতে হবে যে এই বহুপদীমালার যে শূন্য, সেই শূন্যটা এখানে বসালে যদি শূন্য এসে যায়, মানটা শূন্য পাই, তাহলেই বলতে পারবো এক্স প্লাস ওয়াই এই বহুপদী সংখ্যামালার একটা শূন্য হবে। জিনিসটা আমি এখানে একটু বলেই দেখো, আমরা এক্স প্লাস ওয়াই দিয়ে এক্স টু দি পাওয়ার এন প্লাস ওয়াই টু দি পাওয়ার এন দিয়ে ভাগ করছি। যদি ভাগফলটা শূন্য এসে যায়, যেই শূন্য এসে যাবে তখনই বলতে পারবো এক্স প্লাস ওয়াইটা এর একটা উৎপাদক হবে। এখন ভাগফল শূন্য মানে তোমরা ভাগশেষ পদ্ধতি শিখেছো, যে এর একটা কোনো শূন্য বার করবো, সেই শূন্যতে এখানে বসিয়ে, অর্থাৎ এইটাতে বসিয়ে শূন্য পাই, তাহলে কী হবে, সেইটা তার ভাগশেষ হয়ে যাবে। তো এখানে আমরা কি করব দেখো, তো আমরা এখানে বার করব এফ অফ এক্সের জায়গায় আমরা মাইনাস ওয়াই বসিয়ে দেবো, তাহলে মাইনাস ওয়াই কমা ওয়াই সমান কত পাচ্ছি দেখো, এক্সের জায়গায় আমরা মাইনাস ওয়াই বসাচ্ছি, তাহলে মাইনাস ওয়াই টু দি পাওয়ার এন প্লাস ওয়াই টু দি পাওয়ার এন, এইটা পাচ্ছি। এবার দেখো এন এখানে যে কোনো অযুগ্ম ধনাত্মক সংখ্যা বলেছে, আর ধরে দেখো এন সমান যদি 1 নিই, দেখো কত পাচ্ছি দেখো, মাইনাস ওয়াই টু দি পাওয়ার 1 প্লাস 1, তাহলে মাইনাস ওয়াই টু দি পাওয়ার মানে মাইনাস ওয়াই আসবে, মাইনাস ওয়াই প্লাস ওয়াই সবসময় শূন্য হবে। এখন এন সমান যদি 2 ধরি, দেখো এন সমান 2 ধরে দেখো, সরি 2 না, বিজোড় সংখ্যা বলেছে, এন সমান 3 ধরছি আমি, তাহলে 3 দেখো এখানে 3 বসাও, মাইনাস ওয়াই টু দি পাওয়ার 3 প্লাস ওয়াই টু দি পাওয়ার 3, এইটা কী হবে দেখো, মাইনাস ওয়াই টু দি পাওয়ার কিউব মানে দেখো দেখাচ্ছি, দেখো এখানেই দেখো মাইনাস ওয়াই এর কিউব মানে কত, মাইনাস ওয়াই গুণিতক মাইনাস ওয়াই গুণিতক মাইনাস ওয়াই, তাহলে মাইনাস মাইনাসে প্লাস, প্লাস মাইনাসে মাইনাস, তাহলে মাইনাস 3টে ওয়াই গুণ করলে ওয়াই কিউব পাবে, তাহলে এখান থেকে পেলে মাইনাস ওয়াইয়ের কিউব প্লাস ওয়াইয়ের কিউব। দেখো আবার প্লাস আর মাইনাস একই জিনিস, কেটে শূন্য হয়ে যাচ্ছে। তো এইভাবে তুমি বিজোড় সংখ্যা যত নাও না কেন সবসময় শূন্যই পাবে। তাহলে এখানে লিখতে দেবে এটা সমান শূন্য, যেহেতু এন যে কোনো, এখানে লিখে দেবে যে কোনো অযুগ্ম ধনাত্মক পূর্ণ সংখ্যা, এখানে কিন্তু এই কথাটা লিখে দিতে হবে, এন যে কোনো ধনাত্মক অযুগ্ম পূর্ণ সংখ্যা, সেই জন্য এটা কিন্তু শূন্য হচ্ছে। তাহলে যেই শূন্য হয়ে গেলে বলতে পারবো কি না, তখনই বলতে পারবো তাহলে এক্স প্লাস ওয়াই এফ অফ এক্স ওয়াই এফ, সরি আচ্ছা আমি এই লাইন লিখি, এক্স টু দি পাওয়ার এন প্লাস ওয়াই টু দি পাওয়ার এন বহুপদী সংখ্যামালার উৎপাদক, এটা বলে দিতে পারবো। ব্যাস এইটুকু, আমরা এখানে একটু লিখে বাদ দিয়ে দিই, সরিয়ে দিই একটু এটা, তাহলে উৎপাদক হয়ে যাচ্ছে এখান থেকে, তাহলে আমরা উৎপাদক দেখাতে পারছি। তো দেখো এখানে আমরা কত সহজে শিখলাম যে যদি এর কোনো শূন্যতে এই বহুপদীমালার ভাগশেষটা শূন্য হয়ে যায়, তখনই একমাত্র এই উৎপাদকের কথাটা বলতে পারবো। এটাই আমাদের কিন্তু ভাগশেষ উপপাদ্য শিখিয়েছিল। নেক্সট অঙ্কটা দেখো বলেছে এন যে কোনো ধনাত্মক পূর্ণ সংখ্যা যুগ্ম অযুগ্ম যে কোনো একটা হতে পারে, দেখা হয় যে এক্স টু দি পাওয়ার এন প্লাস ওয়াই টু দি পাওয়ার এন বহুপদী সংখ্যামালাটি একটি উৎপাদক কখনোই এক্স মাইনাস ওয়াই হবে না। তো আমরা আবার আগের মতো ধরে নেবো, ধরি এফ এক্স ওয়াই সমান, কেন এফ এক্স ওয়াই ধরছি, কারণ এখানে দুটো চল রয়েছে, একটা এক্স চল একটা ওয়াই চল। তাহলে আমরা দেখো যেহেতু উৎপাদক কখনোই হবে না, আমরা দেখে নিই শূন্য কোথায় আছে, তাহলে এক্স মাইনাস ওয়াই সমান 0, তাহলে এক্স সমান ওয়াই, তাহলে আমরা এখানে এক্সের জায়গায় ওয়াই বসাবো, তাহলে এফ অফ ওয়াই কমা ওয়াই বসিয়ে কত পাচ্ছি দেখো, এখানে এক্সের জায়গায় ওয়াই বসাচ্ছি আমরা,
তাহলে ওয়াই টু দি পাওয়ার এন প্লাস ওয়াই টু দি পাওয়ার এন, তাহলে কত দুটো পাচ্ছি 2y টু দি পাওয়ার এন। এখন দেখো এন এর মান জোড় আর বিজোড় যাই দাও না কেন, তুমি এন এর মান 1 2 3 4 4 5 6 7 যাই দাও না কেন, এটা কোনো দিনই শূন্য হবে না। শুধু জোড় দাও 2 4 6, এটা কোনো দিনই শূন্য হবে না, এটা নট ইকুয়ালস টু শূন্য। দেখো এখানে কিন্তু এই বহুপদী সংখ্যামালার শূন্যতে কিন্তু ভাগশেষটা শূন্য হচ্ছে না। দেখো এই বহুপদী সংখ্যামালার শূন্য কত ওয়াইতে আছে, ওয়াই বসিয়েছি, এখানে ওয়াই বসিয়েছি, বসাতে দেখো এই বহুপদী সংখ্যামালার কিন্তু ভাগশেষটা শূন্য আসছে না। তাহলে এখান থেকে আমরা বলতে পারবো কেন শূন্য আসছে না, কারণ 2y টু দি পাওয়ার এন, এন এর মান তুমি 1 2 3 4 5 6 তো জোড় বিজোড় যাই দাও না কেন কখনোই শূন্য হবে না, কারণ ওয়াইটা তো শূন্যই নয়। ওয়াই কখন শূন্য হবে, যদি ওয়াই শূন্য বলা থাকতো তাহলে শূন্য হতো। সেখান থেকে বলতে পারছি যে এখানে যে এক্স মাইনাস ওয়াই এক্স টু দি পাওয়ার এন প্লাস ওয়াই টু দি পাওয়ার এন বহুপদী সংখ্যামালাটার উৎপাদক হবে না। সুতরাং লিখব এখান থেকে কি লিখব, সুতরাং এক্স মাইনাস ওয়াই এক্স টু দি পাওয়ার এন প্লাস ওয়াই টু দি পাওয়ার এন বহুপদী সংখ্যামালার কখনোই উৎপাদক হতে পারে না। এন যুগ্ম বা অযুগ্ম যাই হোক না কেন, ব্যাস এটুকু লিখে দেবো। দেখো নেক্সট অঙ্ক দেখো 11টা দেখো, বলছে বহু বিকল্পী প্রশ্ন, এটা এমসিকিউ টাইপ প্রশ্ন। বলছে এক্স কিউব প্লাস 6x স্কোয়ার প্লাস 4x প্লাস কে বহু সংখ্যামালাটি এক্স প্লাস 2 দ্বারা বিভাজ্য। দেখো আমি ধরে নিচ্ছি সলিউশন, ধরে নিচ্ছি এফ সমান এক্স কিউব প্লাস 6x স্কোয়ার প্লাস 4x প্লাস কে, এটা ধরে নিয়েছি। এবার এই এক্স প্লাস 2 দ্বারা বিভাজ্য, আচ্ছা আমরা এই শূন্যটা নির্ণয় করি, তারপরে মূল অঙ্কতে আসি। এক্স প্লাস 2 সমান 0, সুতরাং এক্স সমান -2। এখন বলেছে বিভাজ্য হবে এক্স প্লাস 2 দ্বারা, এই বহুপদী সংখ্যামালাটা বিভাজ্য মানে সোজা কথা বিভাজ্য বলা থাকলেই বলতে পারবো এক্স প্লাস 2 এই বহুপদী সংখ্যামালার একটা উৎপাদক। ব্যাস এইটুকু, এখান থেকে এইটুকু তোমরা বলতে পারবো যে এক্স প্লাস 2টা হচ্ছে যেহেতু বিভাজ্য। এখন ধরো 2 দিয়ে 2 6কে দিয়ে বিভাজ্য, 2 দ্বারা 6 বিভাজ্য, কেন 2 3 6 ভাগশেষ 0 এসছে। সংখ্যায় বলতে পারবো 2 হচ্ছে 6 একটি উৎপাদক, এটা আমরা বলে দিতে পারবো এখান থেকে, কারণ 2 6 2 দ্বারা বিভাজ্য, যদি বলা 6 2 দ্বারা বিভাজ্য তাহলে 2 6 একটা উৎপাদক। তাহলে এখানেও সেরকম এক্স প্লাস 2 দিয়ে এইটা বিভাজ্য, এই বহুপদী সংখ্যামালার বিভাজ্য, তাহলে এখান থেকে বলতে পারবো এক্স প্লাস 2টা হচ্ছে এই বহুপদী সংখ্যামালার একটা উৎপাদক। তাহলে লিখবো যেহেতু এক্স প্লাস 2 এফএক্সের একটি উৎপাদক, কিন্তু কথাটা ভালো করে মাথায় রাখবে, একটি উৎপাদক বলতে হবে, কারণ আরও উৎপাদক থাকতে পারে, একটি উৎপাদক। সুতরাং বলবো এফ অফ -2 সমান 0। এই যে এই বহুপদী সংখ্যামালা 0 কোথায় আছে, -2তে আছে, তাহলে এফ অফ -2 সমান 0। তাহলে এবার এফ অফ -2 বসিয়ে দাও এখানে, তাহলে বসিয়ে দিই -2 এর কিউব প্লাস 6 ইন্টু -2 এর স্কোয়ার প্লাস 4 ইন্টু -2 প্লাস কে সমান 0। দেখো -2 এর কিউব তোমাদের সময় শিখিয়েছি, আবার বলছি দেখো -2 গুণিতক -2 গুণিতক -2, তাহলে প্রথমে চিহ্ন গুণন করো, মাইনাসে মাইনাসে প্লাস, প্লাস মাইনাসে মাইনাস, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, তাহলে -8 পাবো এখান থেকে। তাহলে -8 -2 স্কোয়ার করলে কত পাবো সবসময় মনে রাখবে, এটা সবসময় প্লাস থাকবে, প্লাস হবে, তাহলে এখানে 6 ইন্টু 4 আসবে, প্লাস মাইনাসে -8 প্লাস কে সমান 0 বা দিয়ে লিখবো। আবার এখানে করি আমরা বা, তাহলে কত পাচ্ছি দেখো এখানে, তো দেখো এখানে -8 আর 4 6 24, তাহলে -8 প্লাস 24 -8 প্লাস কে সমান 0 বা দিয়ে লিখবো আমরা। তাহলে কত পাচ্ছি দেখো এখানে -8টা আর -8টা যোগ করলে দুজনেরই চিহ্ন নেগেটিভ আছে, তাহলে যোগ করলে -16 পাবে, 16 প্লাস 24 প্লাস কে সমান 0। এখন 24 থেকে 16 বাদ দিতে হবে যেহেতু এরা বিপরীত চিহ্ন। তো দেখো কত পাচ্ছি আমরা এখান থেকে 8 পাবো, তাহলে কে প্লাস 8 সমান 0, তাহলে এখান থেকে পাবো বা দিয়ে লিখবো বা, সুতরাং কে সমান -8। তাহলে আমরা কে এর মান পেলাম -8।
দুইয়ের অঙ্কটা দেখো বলেছে এফ এক্স বহুপদী সংখ্যামালার এফ অফ হাফ মাইনাস হাফ শূন্য হলে এফ এক্সের একটি উৎপাদক হবে এইটা। আচ্ছা, এর আগের অ্যান্সারটা তাহলে কত হলো -8, তার মানে সি এরটা এখানে রাইট। এফ এক্সের একটা উৎপাদক হবে। এখন দেখো বলেছে এফ অফ মাইনাস হাফ সমান শূন্য। কী দেওয়া আছে দেখো এখানে বলে দিয়েছে এফ অফ মাইনাস হাফ সমান শূন্য। তার মানে সোজা কথায় কী বলে দিয়েছে যে বহুপদী সংখ্যাটার মাইনাস হাফে শূন্য, তার মানে বলে দিয়েছে এফ অফ মাইনাস হাফ মানে কত, তার মানে এক্স সমান মাইনাস হাফ, এটা বলে দিয়েছে। তাহলে সেই এক্স সমান মাইনাস হাফ বসিয়ে তো আমরা শূন্য পাচ্ছিলাম, তাহলে এক্স সমান মাইনাস হাফ, তাহলে এখান থেকে কী লিখতে পারবো, সুতরাং এক্স সমান মাইনাস হাফ। এবার এখান থেকে কী লিখবো আমরা, এক্স এই হাফটা পাশে নিয়ে চলে আসি, এক্স প্লাস হাফ সমান শূন্য। এবার আমরা লসাগু করে দিই, তাহলে কত লসাগু, 2 লসাগু হবে, তাহলে 2x প্লাস 1 সমান শূন্য। কোনাকুনি গুণ করে দাও, তাহলে 2x প্লাস 1 সমান শূন্য পাচ্ছি আমরা। তাহলে এখান থেকে কী বলতে পারবো, 2x প্লাস 1 সমান শূন্য পেয়েছি। তাহলে এখান থেকে বলতে পারবো যে এফ এক্সের উৎপাদক কী হবে, 2x প্লাস 1 একটা উৎপাদক হবে, কারণ 2x প্লাস 1 আমরা শূন্য পাচ্ছি। তাহলে এখান থেকে লিখে দেবো যে সুতরাং 2x প্লাস 1, কারণ 2x প্লাস 1 এখান থেকে লিখে দেবো 2x প্লাস 1 এফ এক্সের একটি উৎপাদক হবে, এফ এক্সের একটি উৎপাদক। ব্যাস, এখান থেকে এটা লিখে দিলে হয়ে যাবে। নেক্সট অঙ্কটা দেখো, 3 অঙ্কটা কি বলেছে দেখো, বলেছে এফ এক্স বহুপদী সংখ্যামালার x - 1 একটা উৎপাদক, কিন্তু জি এক্স বহুপদী সংখ্যামালার উৎপাদক নয়, এই x - 1টা এর উৎপাদক নয়। সুতরাং x - 1 একটি উৎপাদক হবে। কার উৎপাদক হবে, না এর হবে, না এর উৎপাদক হবে, না এই বহুপদী সংখ্যার উৎপাদক হবে, না এই বহুপদী সংখ্যার উৎপাদক হবে। দেখো খুব ইজিলি আমি অঙ্কটা করাবো। দেখো কি বলেছে, x - n এই বহুপদী সংখ্যার x - 1 একটা উৎপাদক। তাহলে দেখো ধরো আমি দেখাচ্ছি একটা উদাহরণ, যা উদাহরণ দেখাচ্ছি। ধরো এফ এক্সটা ধরো ধরে দিয়েছে এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস 1 ইন্টু x - 1, যেহেতু উৎপাদক বলেছে তাহলে x - 1 উৎপাদকটা এর মধ্যে থাকবে, এর উৎপাদক বলে দিয়েছে, তাহলে x - 1টা এর মধ্যে। আরও সহজে দেখাই, দেখো খুব সহজে দেখায় একটা অন্য। ধরো এফ এক্স সমান এক্স স্কোয়ার মাইনাস 1 দিয়েছে আমাকে, তাহলে এর উৎপাদক দেখো কী হতে পারে, এটা ভাঙি, x প্লাস 1 ইন্টু x - 1। দেখো তাহলে এফ এক্সটার উৎপাদক পেয়ে গেলাম আমরা x - 1, কিন্তু জি এক্স, দেখো জি এক্সটা ধরো, জি এক্সটা বলেছে x - 1 উৎপাদক হবে না, অন্য কেউ হতে পারে, কিন্তু x - 1 উৎপাদক নয়। ধরো জি এক্সটা ধরো এরকম হচ্ছে, আমরা ধরো এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস 1, যেহেতু উৎপাদক হবে না। এখন বলেছে দেখো এফ এক্স ইন্টু জি এক্স, এর কি উৎপাদক হবে x - 1টা? হ্যাঁ হবে। কেন, দেখো গুণ করো, এফ এক্স ইন্টু জি এক্সকে গুণ করো, কত পাচ্ছি দেখো, এইটা পাচ্ছি, এটা মানে এইটা এটা মানে এইটা, তার মানে এক্স স্কোয়ার মাইনাস 1 ইন্টু এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস 1। দেখো এর মধ্যে কিন্তু x - 1 আছে, তাহলে এখান থেকে বলতে পারবো এফ এক্স জি এক্সের x - 1 একটা উৎপাদক। আরও নয় বোঝানো যায়, আমি জাস্ট এটা সহজ পদ্ধতি বলে মনে হলো তোমাদের শেখালাম। x - 1 একটা উৎপাদক হবে, কারণ এর মধ্যে কত x - 1 আছে, তাহলে সুতরাং বলতে পারবো এফ এক্স জি এক্সের একটা উৎপাদক হচ্ছে x - 1। ব্যাস এইটুকু। নেক্সট প্রবলেমটা দেখো, বলেছে x⁴n + 1 বহুপদী সংখ্যামালার x + 1 একটি উৎপাদক হবে যখন n একটি অযুগ্ম ধনাত্মক পূর্ণ সংখ্যা হবে। তো দেখো ধরে নিচ্ছি আমরা এফ এক্স সমান ধরে নিলাম, এটা ধরি এফ এক্স সমান x⁴n + 1। এখন x + 1 যদি এর উৎপাদক হয়, বলে দিয়েছে x + 1 এর উৎপাদক হবে, কখন উৎপাদক হবে এখন বলে দিয়েছে। এখন আমরা জানি কি x + 1 এফ এক্সের একটি উৎপাদক হবে, কখন হবে উৎপাদক হবে যদি, কখন হবে না, যদি এফ অফ -1 সমান 0 হয়। এফ অফ -1টা কোথায় পেলাম আবার, এর শূন্য, কোথায় শূন্য, দেখো যেহেতু x + 1 সমান 0, সুতরাং এখান থেকে বলতে পারি x সমান -1। তাহলে এর শূন্য কত, -1, তাহলে -1 শূন্য হবে। কেন শূন্য হবে না, x + 1 এফ এক্সের উৎপাদক, তো উৎপাদক হওয়া আমরা গুণক উপাদ্য কি শুনেছি, যদি x + 1 এফ এক্সের উৎপাদক হয়, এর শূন্যতে শূন্য হবে, এফ এক্সের মান শূন্য হয়ে যাবে, তাহলে এফ অফ -1 সমান 0, এর শূন্যতে এফ এক্সের মান শূন্য হয়ে যাবে, অর্থাৎ এর শূন্য কোথায় -1 আছে, তাহলে এফ অফ -1 সমান 0 হয়ে যাবে। তাহলে এফ অফ -1 সমান 0, তাহলে আবার এবার এফ অফ -1 সমান, দেখো এক্সের জায়গায় -1 বসাই, তাহলে এক্সের জায়গায় যদি -1 বসাই, তাহলে বসাও এখানে, তাহলে -1⁴n + 1 সমান 0। এখন দেখো
এই -1n+1 0 কখন সম্ভব? এর মান কত হলে সম্ভব? হ্যাঁ, এন যদি দেখো অযুগ্ম হয়, অর্থাৎ যদি বিজোড় সংখ্যা হয় তখনই কিন্তু সম্ভব। কেন? দেখো এর মান 1 বসাই, এটা একটা অযুগ্ম সংখ্যা 1, তাহলে -1 + 1 দেখো -1 মানে -1 + 1 কত হবে? কেটে যাবে, একই জিনিস যোগ বিয়োগ করছি, 0 পাবো। এর মান যদি আমরা 3 বসাই, এটাও একটা বিজোড় সংখ্যা, তাহলে বসাই দেখো -1³ + 1। তোমাদের আমি শিখিয়েছিলাম -1 এর মাথায় যদি বিজোড় সংখ্যা থাকে তাহলে -1টা -1ই আসে, তাহলে -1 + 1 = 0। এইভাবে তোমরা 1, 3, 5 যাই নাও না কেন, তবেই কিন্তু, অর্থাৎ সোজা কথা এন বিজোড় সংখ্যা অর্থাৎ অযুগ্ম সংখ্যা হলেই কিন্তু তবেই এই যে সমীকরণটা সিদ্ধ হবে, অর্থাৎ এন এর মান 0, বিজোড় সংখ্যা হলেই এইটা সমান 0 দেখাতে পারবো। তাহলে এখান থেকে আমরা বলতে পারি এন একটা অযুগ্ম পূর্ণ সংখ্যা হবে। তো আমরা একটু লিখে দিই, তাহলে এটি এন অযুগ্ম সংখ্যা হলেই তবে 1 নম্বর সমীকরণটি সিদ্ধ হবে। সিদ্ধ হবে মানে অর্থাৎ উভয় পক্ষে 0 আসবে। ব্যাস, এটা হয়ে গেল। দ্বিতীয় অঙ্কটা দেখো 5 বলেছে, আমরা এখানে আগে ধরে নিচ্ছি, ধরি f(x) সমান এই বহু সংখ্যাটা দিয়ে দিয়েছে, তাহলে a⁴ + bn³ + cn² + dn + c এটা দিয়ে দিয়েছে। বলেছে n² - 1 এর একটা উৎপাদক বলে দিয়েছে। তা কি সুন্দর, দেখো এখানে দেখো, হ্যাঁ দেখো এটা একটু ভালো করে দেখো, n² - উৎপাদক মানে, আচ্ছা n² - 1কে ভাঙি আমরা, a² - b², এটাকে আমরা ভাঙি a² - b², তাহলে a + b × a - b। দেখো এখানে কিন্তু দুটো উৎপাদক জুড়ে দিয়েছে, তো বলেনি, এরকম বলতে পারতো যে এই বহু সংখ্যাটার একটা উৎপাদক n+1 আর একটা উৎপাদক n-1, ওটা না বলে বলেছে n² - 1 এর একটা উৎপাদক হবে বলে দিয়েছে। তাহলে দেখো তার মানে কি দিয়েছে, তাহলে এখান থেকে আমরা দুটো উৎপাদক পাচ্ছি। যখন n+1 = 0 হবে তখন n সমান কত পাবো? -1 একটা পাবো, অর্থাৎ এই বহু সংখ্যাটার উৎপাদক পাবো একটা, সোজা কথা এই বহু সংখ্যাটার একটা 0 পাবো -1-এ, আর যখন n-1 = 0 হবে তাহলে n সমান 1 পাবো। সোজা কথায় এত না বলে ওরা বলেছে, সোজা কথায় -1 এবং 1 এই বহুপদী সংখ্যামালার 0 হবে, এটা বলে দিয়েছে। আচ্ছা, এবার মূল অঙ্কে আসি। কি বলেছে? বহু সংখ্যামালার n² - 1 উৎপাদক হলে, আচ্ছা যেহেতু বলেছে, যেহেতু n² - 1 f(x) এর উৎপাদক, একটি কিন্তু বলেনি এখানে, দুটো উৎপাদক আছে বলে বলেনি, উৎপাদক। তো দেখো তার মানে দুটো পাবো, এখানে দুটো 0 পেয়েছি, একটা -1 একটা 0 পেয়েছি আর একটা +1 একটা 0 পেয়েছি। তাহলে এখান থেকে বলতে পারবো f(−1) = 0 আর f(1) = 0, কারণ এই বহু সংখ্যামালার -1 আর 1-এ 0 রয়েছে, সেই জন্য আমরা পাচ্ছি -1 = 0, +1 = 0। এখন f(−1) = 0 হলে কত পাচ্ছি? এখানে বসিয়ে দাও, ওখানে বসাও a আচ্ছা এখানে আমাদের একটু ধরা ভুল হয়েছে, এখানে অঙ্কটা অ্যাকচুয়ালি n আছে, এখানে n লিখতে হবে, আমাদের এখানে n দিয়ে লিখতে হবে, কারণ এখানে অঙ্কটা পুরো n দিয়ে, এখানে এই চলটা হচ্ছে n, সেই জন্য আমাদের n দিয়ে আমরা লিখবো অঙ্কটা। এখানে চলটা কিন্তু মাথায় রাখবে an³ + bn³ a⁴ + bn³ এইভাবে আছে, তাহলে এখানে চল আছে n, তাহলে আমরা চল n দিয়ে লিখবো। ঠিক আছে, তা আমরা n এর জায়গায় -1 বসিয়ে দিচ্ছি আমরা, অর্থাৎ f(−1) বসাচ্ছি n এর জায়গায়, তাহলে এখানে বসিয়ে দেবো a × -1⁴ + b × -1⁴ + c × -1² + d × -1 প্লাস হচ্ছে e, এটা দিয়ে দিয়েছে। এখন দেখো এখানে বসাই, তো এখানে দেখো আমরা বলেছিলাম -1 এর মাথায় যে জোড় সংখ্যা হয় সবসময় এটা +1 বেরোবে। আচ্ছা এটা সমান, আচ্ছা এটা আমরা পেলাম, আচ্ছা এটা সমান 0, তাহলে বসিয়ে দিই, তাহলে কি পাচ্ছি দেখো, তাহলে a × -1⁴ + b × -1³ + c × -1² + d × -1 + e সমান 0 পাচ্ছি আমরা। এবার -1⁴ মানে তোমরা জানো জোড় সংখ্যা থাকলে কি হবে, সবসময় পজিটিভ হয়ে যাবে, তাহলে আমরা এখানে শুধু a লিখলাম, যেহেতু পজিটিভ এটা +1 হবে সেখানে a লিখলাম।
এখানে কিন্তু যেহেতু বিজোড় সংখ্যা আছে নেগেটিভ বেরোবে, তাহলে এখান থেকে আমরা লিখবো a মাইনাস বি লিখবো। এখানে আবার জোড় সংখ্যা আছে, আবার এটা পজিটিভ হয়ে বেরোবে, তাহলে আমরা লিখবো প্লাস সি। এখানে প্লাস মাইনাসে মাইনাস ডি প্লাস ই সমান হচ্ছে 0 পাচ্ছি আমরা। তো আমরা দেখো এখানে একটু আমরা ক্যালকুলেশন করে নিই। কী করবো দেখো, এখানে যে পজিটিভগুলো যেটা আছে সে বাঁ দিকে রেখে দেবো আমরা। এ পজিটিভ, বিও সিও পজিটিভ, ইও পজিটিভ, তাহলে এ প্লাস সি প্লাস সি, বাকিটা ওই পাশে নিয়ে চলে যাই, তাহলে কী পাবো বি প্লাস ডি, কারণ বিটা পজিটিভ আছে এই পাশে আসলে ধনাত্মক হবে, ডিটাও পজিটিভ নেগেটিভ আছে এই পাশে গেলে, বিটাও নেগেটিভ আছে ডিটাও নেগেটিভ আছে এই পাশে আসলে পজিটিভ হয়ে ধনাত্মক হয়ে যাবে। তাহলে আমরা এইভাবে একটা শর্ত পেলাম। নেক্সট বলে দিয়েছে দেখো, আমাদের আছে আছে এফ অফ 1 সমান 0। আচ্ছা এফ অফ 1 সমান 0 বসিয়ে দেখি কী আসছে, তাহলে আবার এফ অফ 1 সমান 0 বসাও, এখানে এনের জায়গায় 1 বসাও, তাহলে a ইন্টু 1 টু দি পাওয়ার 4 প্লাস বি ইন্টু 1 টু দি প্লাস সি ইন্টু 1 স্কোয়ার প্লাস ডি ইন্টু 1 প্লাস ই, এই আছে সমান হচ্ছে 0। তাহলে 1 টু দি পাওয়ার 4 মানে দেখো এখানে আমি একটু আর বলি, 1কে যতবার পরে গুণ করো 1ই পাবে, তার মানে এখানে সব কটাই কিন্তু 1ই আসবে, প্লাস এইটুকু মাথায় রাখবে। তাহলে a প্লাস বি প্লাস সি প্লাস ডি প্লাস ই সমান হচ্ছে 0, এইটা আমরা পাচ্ছি এখান থেকে। তো দেখো এখানে আমরা পেয়েছিলাম এইটা পেয়েছিলাম দেখো, আর এখানে আমরা এইটা পাচ্ছি। তো দেখো এই শর্তটা তো এখানে নেই, এই শর্ত এখানে কোথাও নেই, তার মানে শুধু এই শর্তটা দেওয়া আছে, তাহলে আমাদের অবশ্যই এইটা ট্রু, এইটা সত্য হবে। ব্যাস, এটা অঙ্কটা হয়ে গেল। পরবর্তী অঙ্ক দেখো, সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন, একই রকমের প্রশ্ন দিয়েছে দেখো এখানে। এক্স কিউব প্লাস এক্স স্কোয়ার মাইনাস 2x প্লাস এ মাইনাস 12 বহুপদী সংখ্যামালার এক্স প্লাস একটি উৎপাদক হলে এর মান কত হবে। দেখো আবার বলেছে এক্স প্লাস এর একটা উৎপাদক, তো আমরা ধরে নিচ্ছি, ধরি এফ এক্স সমান এক্স কিউব প্লাস এক্স স্কোয়ার মাইনাস 2x প্লাস এ মাইনাস 12। এবার এর শূন্য বার করি, এক্স প্লাস এ সমান 0, তাহলে এক্স সমান মাইনাস এ। তাহলে এবার আবার কী লিখবো, যেহেতু এক্স প্লাস এ এফ এক্সের একটি উৎপাদক, তাহলে গুণনীয় পদ্ধতি কী পাচ্ছি, এফ অফ এর শূন্য কত আছে, মাইনাস এতে আছে, তাহলে এফ অফ মাইনাসের সমান 0 হয়ে যাবে। ব্যাস এইটুকু। এবার জাস্ট সহজ মাইনাসের মানটা এখানে বসিয়ে দেবো, তাহলে এখানে মাইনাসের মানটা বসিয়ে দিই, মাইনাসের কিউব প্লাস এ ইন্টু মাইনাসের স্কোয়ার প্লাস 2 ইন্টু মাইনাস এ প্লাস এ মাইনাস 12 সমান 0। এবার মাইনাসের কিউব মানে দেখো কত, মাইনাসের কিউব মানে হচ্ছে মাইনাসে গুণিতক মাইনাসে গুণিতক মাইনাসে, তাহলে 3টে মাইনাস গুণ করো, মাইনাসে মাইনাসে প্লাস, প্লাস মাইনাসে মাইনাস, তাহলে মাইনাস হলো। এই দুটো গুণ করলে মাইনাস হবে, চিহ্ন গুণ করলে মাইনাস, আর এখানে এই মাইনাসটা রয়ে গেছে, তাহলে এই মাইনাস প্লাস মাইনাসে মাইনাস হলো, 3টে গুণ করলে এ কিউব পাবে, তাহলে এখান থেকে পাবো আমরা মাইনাস, বাদিয়ে লিখবো মাইনাস এ কিউব প্লাস এ ইন্টু মাইনাস এ স্কোয়ার মানে দেখো মাইনাস এর স্কোয়ার, সেটা আবার কিরকম জিনিস, মাইনাসে গুণিতক মাইনাসে, তাহলে এই দুটো চিহ্ন গুণ করো, মাইনাস মাইনাসে প্লাস, এ গুণ করলে এ স্কোয়ার, তাহলে এখানে প্লাস হয়ে বেরোবে, তাহলে এ ইন্টু এ স্কোয়ার। তারপর দেখো মাইনাসে মাইনাসে প্লাস, প্লাস 2a, আর এখানে প্লাসে মাইনাস 12 সমান 0, বা দিয়ে লিখবো, সেখানে বা দিয়ে দিই মাইনাস এ কিউব, আর এ স্কোয়ার এ গুণ করলে কত হয় তোমরা জানো, এ কিউব হয়, প্লাস 2a প্লাস এ মাইনাস 12 সমান 0। দেখো এখানে একই জিনিস প্লাস আর মাইনাস আছে, এটা কেটে যাবে, এখানে কত দেখো দুটো আর একটা 3টে পাবো, তাহলে 3a মাইনাস 12 সমান 0। আচ্ছা এবার 12টাকে এই পাশে পাঠিয়ে দিই, মাইনাস থাকলে এই পাশে এসে কী হবে, প্লাস হয়ে আসবে পাশে, তাহলে 3a সমান 12। সবসময় মনে রাখবে সমানের এই পাশে যদি মাইনাস থাকে এই পাশে এসে সে সবসময় প্লাস হয়ে যাবে, আর প্লাস থাকলে এই পাশে এসে মাইনাস হয়ে যাবে, তাহলে 3a সমান 12, তাহলে a সমান 12/3, 3 4 12, সুতরাং a সমান 4। ব্যাস। তো দেখো এই অঙ্কটা আগেরই মতো, তো আমরা ধরে নেব, এফ এক্স সমান কে স্কোয়ার এক্স কিউব কে এক্স স্কোয়ার প্লাস 3kx মাইনাস কে, আমরা ধরে নিলাম। আর এর শূন্যটা কোথায় আছে দেখে নিই, তারপর আমরা মূল অঙ্কে ফিরছি। এক্স মাইনাস 3 সমান 0, অর্থাৎ এক্স সমান 3, অর্থাৎ 3তে এই বহুপদী সংখ্যামালাটার একটা শূন্য রয়েছে। এখন বলেছে এই যে এফ এক্স যে বহুপদী সংখ্যামালাটা আছে তার এক্স মাইনাস 3 একটা উৎপাদক, তাহলে এখানে কী বলে দিয়েছে, বলবো যেহেতু এক্স মাইনাস 3
এফএক্সের একটি উৎপাদক বলে দিয়েছে, এখানে উৎপাদক এফএক্স একটা উৎপাদক বলে দিয়েছে। এটা বলে দেওয়া মানে কি, গুণনীয়ক পদ্ধতি কী বলতে পারি, এফ অফ 3 সমান 0 হবে। এই 3টা কোথায় পেলাম না, এই বহুপদী সংখ্যামালা শূন্যতে, শূন্য কোথায় না 3তে শূন্য আছে, অর্থাৎ এফ অফ 3 সমান 0 পাচ্ছি। তাহলে এফ অফ 3 এখানে বসিয়ে দিই। তাহলে কে স্কোয়ার ইন্টু 3 কিউব কে ইন্টু 3 স্কোয়ার প্লাস 3k ইন্টু 3 মাইনাস কে সমান 0। তাহলে এখান থেকে কী বলতে পারি দেখো, তাহলে কে স্কোয়ার 3 কিউব মানে কত 27, তোমরা জানো। 3 স্কোয়ার মানে 9, 3 3 9, 9 মাইনাস কে সমান 0 বা 27 কে স্কোয়ার। আমরা কেন এইভাবে লিখলাম, মনে রাখবো সবসময় সংখ্যাটাকে আমরা আগে লিখি। এখানে লিখবো 9k, আর এখানে 9k আছে অলরেডি, মাইনাস কে সমান 0। দেখো এখানে কেটে যাচ্ছে, একটা মাইনাস একটা প্লাস, সেটা কেটে যাবে, দুজনে একই জিনিস বলে কেটে গেল। বা দিয়ে লিখবো, তাহলে কী পড়লো 27 কে স্কোয়ার মাইনাস কে সমান 0। দেখো এখানে দেখো দুটো কে আছে, কে স্কোয়ার মানে দুটো কে ইন্টু কে, আর এখানে একটা কে আছে। তাহলে আমরা এখানে কমন নিয়ে নিই, কে একটা কে কমন নিয়ে নিচ্ছি। তাহলে কত পড়বো দেখো 27 কে মাইনাস 1 সমান 0। দেখো দুটো সংখ্যার গুণফল 0, কে একটা সংখ্যা আর 27 কে মাইনাস 1 একটা সংখ্যা, দুটো সংখ্যার গুণফল, ব্র্যাকেট মানে এখানে গুণ, কিন্তু গুণফল সমান 0। তাহলে এখান থেকে কী বলতে পারি, হয় কে সমান 0 অথবা 27 কে মাইনাস 1 সমান 0। কারণ দুটো সংখ্যার গুণফল কখন 0 হবে, যে কোনো একজন 0 হলে 0 হবে, কিন্তু আমরা তো জানি না কে 0। ধরো এক্স ইন্টু ওয়াই সমান 0 দেওয়া আছে, তার মানে কি দুটো সংখ্যার গুণফল 0, এখন কে 0 তা তো জানি না, ওই জন্য লিখি আমরা হয় এক্স সমান 0 অথবা ওয়াই সমান 0, সেটাই আমরা এখানে লিখলাম। তাহলে এখান থেকে দেখো এখন 27 কে মাইনাস 1 সমান 0 হলে কত পাবো আমরা, 27 কে সমান 1, তাহলে কে সমান 1/27 পাবো। ব্যাস এটা। তাহলে কে এর মান কী হতে পারে, তাহলে কে এর মান 0 এবং, আচ্ছা একটু লিখে দিই নির্ণেয়, আমি লিখে দিই নির্ণেয় কে এর মান 0 এবং 1/27। আচ্ছা এখানে কে এর মান 0 এবং লিখো অথবা লিখো, কারণ এখানে বলেছে কে এর মান কত বলেছে, কে এর মান কত বলে কে এর মান 0 হতে পারে অথবা 1/27 হতে পারে, এবং না লিখে অথবা লেখাই উচিত হবে। নেক্সট অঙ্কটা দেখো, নেক্সট অঙ্কটা কী বলেছে দেখো, এফএক্স সমান 2x প্লাস 5 বলে এফএক্স অফ এফ অফ মাইনাস এক্স এর মান কত হবে। এরকম একটা অঙ্ক আমরা আগের প্রশ্নমালায় করেছিলাম, দেখো খুব ইজি অঙ্ক এগুলো। সলিউশন, এফএক্স সমান 2x প্লাস 5 বলে দিয়েছে। তাহলে দেখো আমাদের এখানে এফ অফ মাইনাস এক্স বার করতে হবে ফার্স্টে। আমরা এফ অফ মাইনাস এক্স মানে এক্সকে সরিয়ে দিয়ে আমরা মাইনাস এক্স লিখবো, অর্থাৎ এফে এক্সের জায়গায় মাইনাস এক্স লিখলাম। তাহলে এখানে এক্সের জায়গায় মাইনাস এক্স লিখেছি, মানে এখানে এক্সের জায়গায় মাইনাস এক্স লিখবো। তাহলে 2 ইন্টু মাইনাস এক্স প্লাস 5, তাহলে কত পাচ্ছি মাইনাস 2x প্লাস 5। এবার দুটো যোগ করতে বলেছে, তাহলে আমরা যোগ করি এফ এক্স প্লাস এফ অফ মাইনাস এক্স। এফ এক্সের মান কত, এই যে এফ এক্সের মান এইটা বসিয়ে দিচ্ছি, 2x প্লাস 5 ব্র্যাকেট দিলাম, এফ অফ মাইনাস এক্সের মান এই যে এইটা, তাহলে মাইনাস এক্স প্লাস 5। এবার ব্র্যাকেট খুলে দিই, 2x প্লাস 5 প্লাস মাইনাসে মাইনাস 2x, প্লাসে প্লাসে প্লাস 5। দেখো এটা প্লাস 2x আর এটা মাইনাস 2x কেটে যাবে, তাহলে 5 5 10 পেলাম। তাহলে এর মান কত পেলাম 10। নেক্সট অঙ্ক দেখো 4 বলছে px স্কোয়ার প্লাস 5x প্লাস আর বহুপদী সংখ্যামালার x মাইনাস 2 এবং x অফ মাইনাস হাফ উভয় উৎপাদক হলে পি ও আর এর মধ্যে সম্পর্ক লেখো। এরকম অঙ্ক আমি আগেও করেছি। তো দেখো আমরা প্রথমেই লিখে দেবো, ধরি এফ এক্স সমান px স্কোয়ার প্লাস 5x প্লাস আর দিয়ে দিয়েছে এখানে। আচ্ছা এবার লিখে দেবো, যেহেতু বেশি লিখছি না, এখানে কম করে লিখছি, x মাইনাস 2 এফ এক্সের একটি উৎপাদক। তাহলে সেখান থেকে বলতে পারবো এফ অফ 2 সমান 0। কেন না, যেহেতু x মাইনাস 2 সমান 0, সুতরাং x সমান 2। এখান থেকে আমরা এই বহুপদী সংখ্যামালার 0 নির্ণয় করলাম। কোথায় 0 আছে, 2-তে। এফ অফ 2 সমান 0 এখানে বসিয়ে দিই। তাহলে p ইন্টু 2 স্কোয়ার প্লাস 5 ইন্টু 2 প্লাস আর সমান 0। তাহলে 2 স্কোয়ার মানে 4, তাহলে 4p প্লাস 10 5 গুণে 10 প্লাস আর সমান 0। তাহলে এখান থেকে পাবো 4p
প্লাস আর সমান হচ্ছে -10। 10টা পাশে নিয়ে চলে গেলে আমরা -10 পাবো। আচ্ছা, আমরা আরেকটু করি, এখানে আর এর মানটা বার করে নিই, সবচেয়ে সুবিধা হবে। তাহলে আমাদের এখানে -10 আর 4bটা পাশে নিয়ে চলে যাও, তাহলে -10 -4b, এইটা আমরা পাবো আর এর মান হিসেবে পাবো। এইটা আমরা আমাদের আর এর মান। তো এইটাকে আমরা 1 নাম্বার নাম দিলাম। এবার কি বলেছে দেখো, বলেছে x মাইনাস হাফের উৎপাদক। আবার লিখবো, আবার যেহেতু x মাইনাস হাফ এফএক্সের একটি উৎপাদক। আচ্ছা, এটা আবার লিখি, এখানে আবার লিখলে সুবিধা হবে, একটি উৎপাদক। তাহলে এখান থেকে লিখতে পারি আমরা, যেহেতু উৎপাদক বলে দিয়েছে, তাহলে আবার লিখবো গুণনীয়ক উপপাদ্যকে লিখবো এফ অফ হাফ সমান 0। কেন না, এখানে একটু শূন্যটা বার করে দেখিয়ে দিই, যেহেতু x মাইনাস হাফ সমান 0 বা x সমান হাফ, তাহলে অর্থাৎ এই বহু সংখ্যামালার হাফে একটা শূন্য রয়েছে, এই জন্য এফ অফ হাফ সমান 0 পেলাম, গুণনীয়ক উপপাদ্য থেকে পাচ্ছি। এর বসিয়ে দিই এখানে হাফ, তাহলে পি ইন্টু হাফের স্কোয়ার প্লাস 5 ইন্টু হাফ প্লাস আর সমান 0। তাহলে হাফের স্কোয়ার মানে কত? আচ্ছা দেখো, হাফের স্কোয়ার মানে দেখিয়ে দিই, হাফের স্কোয়ার মানে কত? হাফের স্কোয়ার মানে হাফ গুণিতক হাফ, মানে উপরে 1 ইন্টু 1 গুণ করলে 1 পাবো, আর নিচে 2 ইন্টু 2 গুণ করলে 4 পাবো, তাহলে 1/4। তাহলে পি ইন্টু 1/4 প্লাস 5/2 প্লাস আর সমান 0, এইটা আমরা পাচ্ছি। আমরা আরেকটু সাজিয়ে লিখি, তাহলে p/4, 4টা এখানে নিচেতে আছে, কিন্তু এই বাই মানে এইটা মানে নিচে আছে, প্লাস 5/2 প্লাস আর সমান 0। তাহলে আমাদের কত? 4 লসাগু হবে, তাহলে 4 লসাগু করে দিই আমরা। তাহলে 4 লসাগু করলে কত পাচ্ছি দেখো, তাহলে এখান থেকে পি পাবো 2 দুগুণে 4, 5 দুগুণে 10 প্লাস 4r পাবো, কারণ তোমরা জানো 4-এর সঙ্গে গুণ হয়ে যায় 0। তাহলে এখান থেকে কত পাচ্ছি আমরা? p প্লাস 10 প্লাস 4r সমান হচ্ছে 0, এইটা আমরা পেয়েছি। তো দেখো আমরা এখানে আগে যে আর বার করেছিলাম, আর এর মান যেটা পেয়েছিলাম -10 -4b, এখানে বসিয়ে দেবো, তাহলে আরও অঙ্কটা সহজ হয়ে যাবে, তাড়াতাড়ি অঙ্কটা মানটা পেয়ে যাবে। তাহলে p প্লাস 10 প্লাস 4, আমরা আর এর জায়গায় বসাচ্ছি, আর এর মান এইটা দিয়ে দিয়েছে, তাহলে -10 -4b সমান 0, এইটা পাচ্ছি আমরা। তাহলে দেখো আমরা একটু ক্যালকুলেশন করে নিই, এখানেই ক্যালকুলেশন করি, আমি উপাসে যাচ্ছি না, কারণ বুঝতে অসুবিধা হবে বলে। বা দিয়ে লিখবো p প্লাস 10 তো ছিলই, প্লাস নয় মাইনাস, দেখো কেন মাইনাস, প্লাস আর মাইনাসে মাইনাস, এটা তাহলে মাইনাস হয়ে গেল, 4 10 40, তাহলে 40 পেলাম। এখানে প্লাস মাইনাসে মাইনাস, 4 4 16p পেয়ে গেলাম, তাহলে 16p সমান 0। বা দিয়ে দেখো এবার কতগুলো প্লাস পি কতগুলো মাইনাস পি পেয়েছি। এখানে -16টা পি আর এখানে একটা পি, তাহলে -16p থেকে একটা পি বাদ গেলে -15p চলে যাবে। আর -40টার সঙ্গে -40 আর +10 কত হবে? যোগবিয়োগ করলে কত পাবো? মাইনাসটাই পাবো, 30টা পাবো, সমান 0। এইটা আমরা পাচ্ছি। ব্যাস, আমরা পরে পেয়ে যাচ্ছি। তাহলে আমরা কি পেলাম? আচ্ছা, এটা পরে করছি আমরা। পরে পেলাম দেখো মাইনাস কত পেয়েছি আমরা? -15p, আমরা লিখে নিচ্ছি -15p -30 সমান 0। বা দিয়ে লিখবো -15p সমান 30, কারণ মাইনাসটা পাশে গেলে কী হবে? প্লাস হয়ে যাবে, তাহলে +30। তাহলে 15p সমান হচ্ছে -30। আমরা উভয় পক্ষে মাইনাস দিয়ে গুণ করে দিলাম, একে মাইনাস দিয়ে গুণ করলে এটা প্লাস হয়ে যাবে, আর এখানে প্লাসের সঙ্গে মাইনাস গুণ করলে মাইনাস হয়ে যাবে। উভয় পক্ষে মাইনাস দিয়ে গুণ করে দাও, এই মাইনাস এখানে প্লাস হয়ে গেল, আর এখানে প্লাস মাইনাসে মাইনাস হয়ে গেল। সুতরাং p সমান পাচ্ছি -30/15। তাহলে 15 দুগুণে 30, তাহলে p এর মান পাচ্ছি -2। এবার যে কোনো একটা সমীকরণে p এর মান বসিয়ে দাও। কোথায় বসাবো দেখো, আমরা এখানেই বসিয়ে দিচ্ছি, আর এর মান পেয়ে যাবো, p এর মান -2 বসিয়ে দিই। তাহলে 1 নম্বর সমীকরণ থেকে পাই, তাহলে 1 নম্বর সমীকরণ থেকে পাই কি পাই? p এর মান -2 তোমরা বসিয়ে দাও। তাহলে r সমান -4 ছিল ইন্টু -2 -10, এটাই আমাদের 1 নম্বর সমীকরণ ছিল। কী ছিল? r সমান -p -10, এটা আমাদের 1 নম্বর সমীকরণে ছিল। আমরা জাস্ট p এর জায়গায় -2 বসিয়ে দিয়েছি। তাহলে কত পাচ্ছি? মাইনাসে মাইনাসে প্লাস, 4 দুগুণে 8 -10। তাহলে r এর মান কত পাচ্ছি? সুতরাং r সমান হচ্ছে -2। ব্যাস, হয়ে গেল। নির্ণেয় মান সমান হচ্ছে কত পাচ্ছি?
পি সমান -2 আর আর সমানও -2 হয়ে গেল। লাস্ট অঙ্কটা দেখো বলেছে, এটা কেটে দিলাম আমি। লাস্ট যে অঙ্কটা বলেছে দেখো, বলেছে fx সমান 2x + 3 রৈখিক বহুপদী সংখ্যামালা শূন্য কত হবে। ভেরি ইজি, fx সমান 0 ধরবো আমরা, fx সমান 0, তাহলে 2x + 3 সমান 0, তাহলে এখান থেকে কত পাবো, 2x + 2x সমান হচ্ছে -3, এই পাশে প্লাসটা পাশে গেলে -3 হয়ে যায় তোমরা জানো, তাহলে x সমান কত পাবো, -3/2। তাহলে লিখে দেবো, সুতরাং fx বহুপদী, আচ্ছা এখানে রৈখিক লিখে দিয়েছে, তাহলে রৈখিক লিখি, fx রৈখিক বহুপদী সংখ্যামালার 0 -3/2। ব্যাস শেষ। থ্যাংক ইউ।